সময় বদলের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার অনেক কিছুই সহজ হয়েছে। সময় বাঁচানোর জন্য বিভিন্ন যন্ত্রের উপর এখন নির্ভরশীল হয়েছে সাধারণ মানুষ। একসময় টাকার প্রয়োজন হলে ক্যাশ সঙ্গে নিয়েই বের হতেন সবাই, কিন্তু এখন ক্যাশ টাকা নিয়ে কম মানুষই বের হন, কারণ পকেটে এটিএম কার্ড থাকলে যে কোনো জায়গা থেকেই টাকা তুলে নেওয়া যায়। তাই ক্যাশ সঙ্গে নেওয়ার চিন্তা এখন আর নেই। যখনই টাকার প্রয়োজন হবে এটিএম মেশিন থাকলে সহজেই সমাধান পাওয়া যাবে। বিশ্বের যে কোনো দেশে নিজের ব্যাংক কার্ড দিয়ে এখন টাকা তোলা যায়, শুধু এটিএম মেশিন আর নিজের ব্যাংকের কার্ড সঙ্গে থাকলেই হয়। তবে জানেন কি এই এটিএম মেশিনের আবিষ্কারক কে, আর কে প্রথম এটিএম মেশিন ব্যবহার করে টাকা তুলেছিলেন? এটিএম মেশিন মূলত একটি ভেন্ডিং মেশিন। এখান থেকে টাকা ভেন্ডিং করা হয়। ভেন্ডিং মানে কোনো নির্দিষ্ট জিনিসের বিনিময়ে মেশিন দিয়ে কাঙ্ক্ষিত জিনিস বেরিয়ে আসবে। এটিএম মেশিনও তেমনই, কার্ডের বিনিময়ে টাকা বেরিয়ে আসে এই মেশিনে। আগে চকোলেট বার, কোল্ড ড্রিঙ্কস সহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন দেখা যেত। বিশ্বের বিভিন্ন দেশে এখনও এগুলো রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত জন শেফার্ড ব্যারনের চিন্তা থেকে প্রথম এটিএম মেশিনের ধারণা আসে। 1965 সালের সময়কালে একবার ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন তিনি, কিন্তু ব্যাংকে পৌঁছাতে 1 মিনিট দেরি হয় তার। ওই সময় ব্যাংকের শাটারও বন্ধ করে দেওয়া হয়। তিনি আর টাকাই তুলতে পারেননি। এই ঘটনা বেশ ভাবিয়ে তোলে ব্যারনকে। তিনি চিন্তা করেন চকলেট বার সহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন থাকলে টাকা তোলার জন্য কেন কোনো মেশিন থাকবে না। তিনি বার্কলে ব্যাংকের কাছে এই অভিনব ভাবনার কথা জানান। তার ভাবনায় অনুপ্রাণিত হয়ে 2 বছরের মধ্যেই ব্রিটেনে এটিএম পরিষেবা শুরু করে বার্কলে ব্যাংক। এটাই ছিল বিশ্বের প্রথম এটিএম পরিষেবা। বার্কলে ব্যাংক এটিএম মেশিন চালু করার সময় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটিশ অভিনেতা রাগ ভার্নি। উদ্বোধনের সময় এটিএম মেশিন ব্যবহার করে প্রথম টাকা তোলেন এই অভিনেতা। রাগ ভার্নি ব্রিটিশ টিভি কমেডি শো অন দ্য বাসেস এর সঞ্চালক ছিলেন। ওই সময় তার বেশ পরিচিতও ছিল। এটিএম মেশিন চালু হলেও ওই সময় ছিল না কোনো এটিএম কার্ড। ব্যাংক থেকে রেডিও কার্বন লাগানো একটি চেক দেওয়া হতো গ্রাহকদের, একটি গোপন পিনও দেওয়া হতো সাথে। সেটি নিয়ে এটিএম মেশিনে দিলেই 10 পাউন্ড তোলা যেত। ধীরে ধীরে এটিএম মেশিনের কার্যক্রমে আসে নতুনত্ব। বর্তমান সময়ে এটি বিশ্বজুড়ে সর্বাপেক্ষা জনপ্রিয় পরিষেবা। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।